নমস্কার। আমি আপনাদের ক্যামেরার এপারের বন্ধু স্বপ্নিল। আমরা আবারও চলে এসেছি কানে কানের একটি নতুন পর্ব নিয়ে। আজ শনিবার, এখন বিকেল ৫টা বেজে গেছে এবং আমাদের রথযাত্রা সিরিজ চলছে। রথযাত্রার প্রথম দুটি পর্বে আপনাদেরকে আমি বলেছি জগন্নাথের বাঙালি বউ, এবং দ্বিতীয় পর্বে জগন্নাথের দ্বারা মা লক্ষ্মীর মানভঞ্জন। আজকে আমরা চলে এসেছি সেটিরই তৃতীয় পর্বে। তা গত দুটো এপিসোড থেকে আজকের এপিসোডটা একটুখানি অন্যরকম হবে। কারণ আগের দুটি এপিসোডে আপনাদের কিছু গল্প বলেছি, একটি বাস্তবিক ঘটনা বলেছি। কিন্তু আজকের এপিসোডটা ঠিক কোনো সেরকম কোনো তথাকথিত গল্প নয়, বরং বলা যেতে পারে কিছুটা তাত্ত্বিক বা কিছুটা ফ্যাক্টস রিলেটেড, আবার বলা যেতে পারে কিছুটা আন্তরিক। তাই বেশি কথা না বলে চলুন আজকের আড্ডাটা শুরু করা যাক। আজকের আমাদের বিষয় হচ্ছে এই যে অনুষ্ঠান বা এই যে সেলিব্রেশন রথ, তা এই রথ ব্যাপারটা কি? বা আপনাদের মনে আছে প্রথম এপিসোডে আমি আপনাদের বলেছিলাম আমি লেখালেখি করতে ভালোবাসি। তা সেইখান থেকেই রথ নিয়েও বেশ কিছু বছর আগে একটি লেখা লিখেছিলাম, এবং সেটি তখন অনেক মানুষের পছন্দ হয়। আর সেই লেখাটি তে যে মূল বক্তব্যটি আমি প্রকাশ করতে চেয়েছিলাম, সেই ভাবটি আজকে আপনাদের সামনেও প্রকাশ করব, এবং তার সঙ্গে সঙ্গে জানা অজানা জগন্নাথের আরো কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের বক্তব্যের বিষয়, রথ। তা রথ কি এবং কেন, বা সেটি নিয়ে ঠিক এখনকার ধারণাটা কিরকম সেটা বলার আগে বরং বলি যে ছোটবেলায় রথ কেমন ছিল। কারণ আপনাদের আগেই বলেছি এটি আমার ও আপনাদের একটি আড্ডা মারার জায়গা, একটি গল্প করার জায়গা। তাই আমারও আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে যদি আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবং প্রসঙ্গত আরেকটি কথা উল্লেখ করে রাখি, যারা নিজেদের কোনো গল্প বা কোনো অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে চান, আপনারা আমাকে মেল করতে পারেন table2026@gmail.com এ। আমি নিচে ভিডিওর নিচে এখানে মেল আইডিটা দিয়ে দেবো, যাতে আপনাদের অভিজ্ঞতাও আমি মাঝে মাঝে আমার এই আড্ডার মাধ্যমে তুলে ধরতে পারি। তা রথ নিয়ে যখন বলছিলাম, রথ নিয়েই বলি। ছোটবেলার রথটা না ভীষণ সুন্দর, সহজ সরল এবং খুব ভালোবাসার মধ্যে দিয়ে কাটতো। কারণ কাকা ছোটবেলায় একটি ছোট্ট দোতলা রথ আমায় এনে দিয়েছিল। পরবর্তীকালে সেই রথটি কিছুদিন বাদে যখন নষ্ট হয়ে যায়, আর একটি 3 তলা রথ বাবা কিনে আনেন। তো সেই রথকে আমরা সাজাতাম ফুল দিয়ে, কাগজ দিয়ে, তারপরে সুতলি পাওয়া যেত, সুতলি ওই কাগজের সুতলি হয় রাংতার মতো করে, সেগুলো দিয়ে সাজাতাম। এবং মা আঠা তৈরি করতো আর কি, মানে ময়দা দিয়ে আঠা তৈরি করতো, আর সেই আঠা দিয়ে দিয়ে রথের সাজানো। আর তারপরে আমরা রথের দিন সবাই রথে জগন্নাথকে মালা টালা পরিয়ে একটা গুজিয়া বা বাতাসা প্রসাদ দিয়ে ঠাকুরকে বসিয়ে আমরা সবাই রথ নিয়ে বেরিয়ে যেতাম। কি আপনাদেরও নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে? তো আমি জানি আসলে সেই দিনগুলো বড্ড মিস করি এখন। এখন তো আর সেভাবে রথ নিয়েও বেরোনো হয় না, আর সেই আন্তরিকতাটাও আস্তে আস্তে কোথাও যেন সময়ের সাথে সাথে যত বয়সটা বাড়ছে হারিয়ে যাচ্ছে। তা যাই হোক, আমরা সেরকমভাবে রথ নিয়ে বেরোতাম, এবং আমাদের পাড়াতে আমরা সব যারা পাড়ার ছেলেমেয়েরা আছি একটা জায়গায় মিট করতাম, যেটাকে আমরা কমন মিটিং পয়েন্ট বলতাম রথের। আর সেইখানে আমরা প্রত্যেকে একে অপরের রথ দেখতাম, প্রণাম করতাম, একে অপরকে বাতাসা দেয়া। তারপরে রাস্তার মধ্যে কোনো লোক প্রণাম করে গেলে তাকে বাতাসা দেয়া, তখন সে হয়তো দক্ষিণা দিল 1 টাকা 2 টাকা, সেটা খুব মজা হতো তখন সেই সময়। তো এইভাবেই কাটতো রথটা। আর পুরীর রথ নিয়ে তো কিছু বলার নেই, পুরীর রথকে নিয়ে তো আপনারা সবসময় জানেন, সেটা নিয়ে এখনো কেন সারা জীবন মানুষের অত্যন্ত উত্তেজনা থাকবে, এবং থাকাটা স্বাভাবিক, কারণ সেখানে যে স্বয়ং মহাপ্রভু অধিষ্ঠান করছেন। এবং শুধু সেখানে কেন, আমাদের এই ছোটবেলার রথগুলোতেও স্বয়ং মহাপ্রভুই আছেন, কারণ তিনি তো শুধু এক জায়গায় সীমিত নেই, তিনি তো বিস্তারিত করে রেখেছেন নিজেকে সমস্ত ক্ষেত্রে সকল মানুষের মনের মধ্যে। তা এই ছোট্টভাবে বলার চেষ্টা করলাম আমার ছোটবেলার রথ। এইবার প্রসঙ্গে আসি যে এখন রথ বলতে তাত্ত্বিকভাবে আমরা কি বুঝি। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম সাহিত্য চর্চা করতে, লেখালেখি করতে ভালোবাসি, তাই একটু আর কি ঘেঁটে ঘুঁটে দেখছিলাম, এবং নিজের জীবনের সঙ্গে রথের একটি সাদৃশ্য তৈরি করার চেষ্টা করছিলাম। সেটি নিয়ে আমার একটি মতামত বলবো না, বলবো যে আমার একটি ছোট্ট অভিজ্ঞতা, বা অভিজ্ঞতা বলাটাও ভুল, এই প্রসঙ্গে বলা উচিত যে আমার একটি ছোট্ট ধারণা যেটি আমি ভেবেছি। তা রথ বলতে দেখুন, আমার যেটা মনে হয় যে আমাদের তো এই দেহের মধ্যে আত্মারূপে ভগবান অধিষ্ঠান করছেন, যা অবিনেশ্বর, যা জন্ম মরণ রহিত, যার বিনাশ নেই, যার জন্ম নেই, যার সৃষ্টি নেই, কিচ্ছু নেই।
এবং সেই ভগবান আমাদের সকলের মধ্যেই আছে। আমরা যখনই আমাদের মনের পশু ভাব বা খারাপ প্রভাবকে দূর করে দিই, তখনই সেই ভগবানের উন্মেষ ঘটে। যখন আমরা নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করি, যখন মানুষকে ভালোবেসে আপন করে নিই স্বার্থহীনভাবে, কারণ স্বার্থহীনতাই কিন্তু ঈশ্বরের দিকে যাওয়ার লক্ষণ। এবং ঠাকুর রামপ্রসাদে বলেছেন না, যারা সত্যকে ধরে রাখে, সত্যকে ধরে থাকতে গেলেও কিন্তু স্বার্থহীন হতে হয়। স্বার্থহীন না হলে কিন্তু সত্যকে সবসময় ধরে রাখা যায় না। তা আমাদের এই অন্তরাত্মা রূপেই তো জগন্নাথ বিরাজ করছেন, তাই না? যা আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে এবং সবার মধ্যে আছে। এবার আমাদের অন্তরে স্থিত যে ভগবান, তাকেই আমি জগন্নাথ বলছি। আপনি তাকে অন্য নামেও ডাকতে পারেন। আর এই দেহটার কথা ভাবুন, যে দেহটি নশ্বর, কিছুদিন বাদে নষ্ট হয়ে যাবে, এই দেহটিকেও আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু যে আত্মা, যা সবসময় শাশ্বত বর্তমান, সেই আত্মাই তো জগন্নাথ। এই দেহটাই রথ। কেন বলুন তো? রথ তো তাই, ঠিক প্রত্যেক বছর যেমন আমরা নতুন রথ তৈরি হয় পুরীতে, প্রত্যেক বছর নতুন রথে ভগবান অধিষ্ঠান করেন, করে ভক্ত মাঝে নিজেকে উজাড় করে দেন। তেমনি আমরা যদি নিজেদের সমস্ত স্বার্থকে একটু সরিয়ে রেখে মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধনে, মানুষকে প্রকৃত অর্থে সাহায্য করার মনোভাব নিয়ে এগিয়ে যাই এবং স্বার্থ শূন্যতা রেখে, তাহলেই তো আমরাই সেই জগন্নাথ হয়ে উঠছি, সেই রথ হয়ে উঠছি, যেই রথের মধ্যে জগন্নাথ বসে ভক্তের মাঝে নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাত্ত্বিকভাবে এটিই ছিল আমার রথ নিয়ে ধারণা। তাই আজকে এই পর্বে আমরা দুটি দিকই কভার করার চেষ্টা করলাম। একটি হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে ছোটবেলায় রথের অভিজ্ঞতা, এবং দ্বিতীয়ত তাত্ত্বিকভাবে রথ বলতে আমরা যেটা বুঝি সেটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পরের যে এপিসোডটি হবে সেটি রথযাত্রা সিরিজের লাস্ট এপিসোড। তারপরে আমরা আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো আপনাদের কাছে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার আর আপনার আড্ডায় আরও মানুষ যোগদান করতে পারে এবং তাদেরও বিভিন্ন গল্প আমরা শুনতে পারি। নমস্কার, আমি স্বপ্নীল।